যশোরে মনিরামপুরের ঐতিহ্যবাহী কোচবিলে অবৈধ ও অপরিকল্পিত মৎস্য ঘেরের কারণে সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। সরকারি নিয়ম উপেক্ষা করে ৩ ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে অন্তত ১৫টি অবৈধ ঘের। এতে ধান উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বিপাকে পড়েছেন হাজারো কৃষক। খন্দকার তরিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। যে মাঠে একসময় দুলতো সোনালী ধান, এখন সেখানে জন্মেছে বুনো ঘাস আর জলজ উদ্ভিদ। যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী কোচবিলের চিত্র এখন এমনই। আস্তে আস্তে ঘের নিয়ে কাটিয়ে তার জলাবদ্ধ হয়ে পানি বাজিয়ে থেকে এখন আর সে আশেপাশে আর কোনো ফসলই হচ্ছে না। কৃষকদের তথ্য অনুযায়ী জলাবদ্ধতার আগে এ বিল থেকে বছরে প্রায় ১৩,৫০০ মেট্রিক টন ধান উৎপাদন হতো। তা এখন কমে প্রায় ৭৫% নেমে এসেছে ৩,৩৭৫ মেট্রিক টনে। এর প্রভাব পড়েছে পুরো অঞ্চলের কৃষিতে। প্রতি বছর প্রায় ৩০,০০০ কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র। কোনো লাঙ্গলই যাচ্ছে না, অনেক কুল আসছে, বেড়ির কুল আসছে, আর বিল হতে হতে এই রাস্তা পর্যন্ত চলিয়েছে, সরকার রাস্তা পর্যন্ত। সরকারি নিয়ম অনুযায়ী শতভাগ জমির মালিকের সম্মতি এবং স্বাভাবিক পানি চলাচলের ব্যবস্থা নিশ্চিত করে মৎস্য ঘের গড়তে হয়। তবে কৃষকদের অভিযোগ, এসব নিয়ম না মেনেই প্রায় ১,০০০ হেক্টরের ৩টি ফসলি জমিতে অন্তত ১৫টি অবৈধ ঘের গড়ে তুলেছেন প্রভাবশালী ব্যক্তিরা। ২ ব্রিজের মাঝামাঝি এই ঘেরে সম্পূর্ণ পানি আটকায় রাখতেছে। আমরা চাচ্ছি যে এই বিলে যেগুলো অনুমোদন নেই ঘেরগুলো, সেই অনুমোদনবিহীন ঘেরগুলো উচ্ছেদ করে দিই। কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসন, কৃষি ও মৎস্য বিভাগে লিখিত অভিযোগ করেও তারা কোনো কার্যকর সমাধান পাননি। এই ঘের থাকলে তো ফসল আসছে না, এই কৃষক তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এই ঘের মোটকাটা উৎসুম করতে হবে। তাই দ্রুত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা মৎস্য কর্মকর্তা। যদি অনুমোদনবিহীন ঘের হয়ে থাকে, সেক্ষেত্রে আমি কোনো আবেদন পেলে সেইভাবে ব্যবস্থা নেব। উপজেলা প্রশাসনও বলছে আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে স্টেক হোল্ডার যারা আছেন, একই সাথে হচ্ছে আমার মৎস্যজীবী এবং হচ্ছে আমার কৃষিজীবী, দুইজনই হচ্ছে আমার এনভায়রনমেন্ট এবং একই সাথে আমার ইকোনমির জন্য গুরুত্বপূর্ণ। আমরা বসে খুব শীঘ্রই হচ্ছে কোনো একটা ফলাফল দিতে পারবো। দ্রুত অবৈধ ঘের উচ্ছেদ করে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। শম্পা আক্তার, নাগরিক।